দ্যাটস সো সুইট অফ ইউ টিঙ্কু। সবার সঙ্গে একটু আলাপ করি। টিঙ্কু নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি হুগলি তারকেশ্বরের পূর্ব ভঞ্জিপুর গ্রামে জোড়াপোল থেকে এসেছি। আচ্ছা, আমার নাম টিঙ্কু সামন্ত। ওকে, কি করো টিঙ্কু? হাজবেন্ডের সঙ্গে মাঠের কাজে হেল্প করি, আর শ্রাবণ মাসে তারকেশ্বরে বাবার মন্দিরের পাশে ছোট্ট একটা স্টল লাগাই শুধু শ্রাবণ মাসে। কিসের স্টল? ভোগের যে ডালা আছে না, হ্যাঁ, হ্যাঁ। সেই ডালা মালা স্টল লাগাই। টুসি নমস্কার দিদি। নমস্কার। আমি পূর্ব বর্ধমান থেকে আসছি, লাকুড্ডি দত্তপাড়া থেকে। আমার নাম টুসি ঘোষ। তুমি কি করো টুসি? স্টেশনারি হোলসেল দোকানে কাজ করি। ওকে, মানে কি পাওয়া যায় সেখানে? সেখানে ওই কেক, ব্যাগ, তারপরে সব কিছু। রুমা। সুদীপ্তাদি, আমি নমস্কার। রুমা হালদার, নমস্কার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি, বাড়িপুর শিকরবালি বেদিয়াডাঙ্গা। আচ্ছা, তুমি কি করো রুমা? আমি সাইকেলে করে মাল বিক্রি করি, ইমিটেশনের মাল বিক্রি করি, সপ্তাহে একদিন বেরোই রবিবার করে। ইমিটেশনের হ্যাঁ। জুয়েলারি, গয়না? হ্যাঁ হ্যাঁ, গয়না। আচ্ছা আচ্ছা। ওগুলো বিক্রি করি। আর এই শীতকালের সিজনে মেলায় মেলায় দোকান দিই। আমার অঞ্চলের মধ্যে যেগুলো কাছাকাছি মেলা সেগুলোতেই দিই। ওই জুয়েলারি বিক্রি করো? জুয়েলারি আছে, খেলনা আছে। আর রানিং এখন আমি দুটো বাড়িতে রান্নার কাজ করি। রানিং এখন আমি দুটো বাড়িতে রান্নার কাজ করি। কি রান্না করো? যখন যা বলে ওরা, ওদের বারুইপুরেই? মতো। না, ওটা যাদবপুরে করি। ওকে। নন্দিতা। নমস্কার সুদীপ্তাদি, আমি নদিয়া জেলা কৃষ্ণনগর থেকে এসেছি। আমি একজন হাউসওয়াইফ। তোমার গোটা নাম? নন্দিতা দাস আমি। বাহ, তো চারজনে এই শোটা দেখো? হ্যাঁ শোটা দেখো যখন, তো সবাই খেলাগুলো জানো? হ্যাঁ হ্যাঁ, জানি। ফার্স্ট রাউন্ডে আজকে খেলি ওদের নিয়ে টাকার খনি। আচ্ছা, খেলা শুরু করার আগে টিঙ্কুর কাছে আরেকবার আসি। তুমি বললে চাষের কাজে হেল্প করো আর শ্রাবণ মাসে তুমি স্টল দাও। টিঙ্কুর চাষের কিছু ছবি ভিডিও আছে, সবাইকে আগে দেখাই। এটা কি চাষ চলছে? আলু। আলু, হ্যাঁ। তোমাদের নিজেদের জমি? নিজেদের জমি কিছু আছে, কিছুটা ভাগে আছে। খুব খাটুনির কাজ। খুব খুব তিলের সময় আরো বেশি কষ্ট হয়। শীতকালটা এতটা কষ্ট হয় না, তিলের সময় বর্ষাকালে তো খুব তিলও কষ্ট। চাষ করো এই হ্যাঁ, জমিতেই? হ্যাঁ 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 হ্যাঁ। তিল হয়, পাট হয়, আলু হয়, ধান হয়। সারা বছর তার মানে হ্যাঁ চলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত আলু উৎপাদন হয়? নিজেদের জমি আর ভাগের জমি মিলিয়ে মোটামুটি ওই 150 প্যাকেটের মতন হয়। প্যাকেট বলতে? প্যাকেট মানে বস্তা। বস্তা? হ্যাঁ। আর বস্তাগুলো কত কেজির? 50। 50 কেজি আলুর বস্তা 150টা? ওরে বাবা রে। বাড়ি থেকে কেউ এসছেন আজকে? হ্যাঁ, হাজবেন্ড এসছে, মেয়ে, ছেলে, দিদি এসেছে। নমস্কার। ওরা তো প্রচন্ড খুশি, ফ্যামিলি শুদ্ধ সবাই একসঙ্গে ঘাট নাড়ছে। তোমার মেয়ের নাম কি? প্রিয়াঙ্কা সামন্ত। আর ওর নাম? প্রিয়ম সামন্ত। প্রিয়ম, দেখো এই শোটা? হ্যাঁ দেখি। পড়াশোনা করো না? হ্যাঁ করি। ও, তার মধ্যে এটাও দেখো না, ওর দিদি না বলছে। দিদি বলছে পড়াশোনা করো না। হ্যাঁ করি। হ্যাঁ করো। কোন ক্লাসে? 5-এ উঠবো। আর প্রিয়াঙ্কা এখন কি করছে পড়াশোনা? হ্যাঁ, আমি পড়াশোনা করছি, 11-এ পড়ছি। আচ্ছা, কি নিয়ে? আর্টস। আর্টস নিয়ে। হ্যাঁ। তোমার মা তো প্রচন্ড এক্সাইটেড। প্রচন্ড। 2 দিন ধরে ঘুমাতে পারেনি। কেন? আসবে বলে এখানে। কি সুইট। ওকে, সো তুমি খুবই উত্তেজিত যা বুঝছি। 1 লাখ টাকা পেলে কি করবে টিঙ্কু? প্রথম কথা বলি, আমাদের শাবকীয় মানে বাথরুম আর টয়লেট অনেক দিনের পুরনো। বাথরুমটা ভেঙে পড়ে গেছে, ওটা জাস্ট এমনি একটা কাপড় ফাপড় দিয়ে ঘেরা আছে। আর কলের যে জল আমাদের বাড়িতে যায়নি, জলের খুব কষ্ট, অন্যের বাড়ি থেকে জল নিয়ে এসে আমাদের চলে। ওকে। জলটা আগে মেন আমাকে, আর টয়লেট বাথরুমটা ওটা রিপেয়ারিং করতে হবে। তো সেটা এতদিনে করাওনি কেন? সত্যি কথা বলতে কি, সংসারের আর্থিক সেরকম, ওর তো কাজটা বন্ধ হয়ে গিয়ে মাঠের কাজে সেরকম তো আয় নেই। কি কাজ বন্ধ হয়ে গেছে? ও কারখানায় কাজ করতো। ও
লকডাউনের পর বন্ধ হয়ে গেছে। মাঠের শুনতে ভালো, সেরকমভাবে আয় আর্নিং নেই।